জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারা দেশে যখন উত্তেজনা, শঙ্কা আর অনিশ্চয়তার মিশ্রণ তৈরি হয়েছে, ঠিক সেই মুহূর্তে বড় ধরনের হামলার ঘটনা ঘটল ঢাকা ৮ আসনে। স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী দুপুরে জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথেই সশস্ত্র দুর্বৃত্তদের গুলিতে গুরুতরভাবে আহত হন। মোটরবাইকে থাকা অবস্থায় তাকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি চালানো হয়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়, যেখানে জরুরি বিভাগেই চিকিৎসকরা তাকে তাৎক্ষণিক সাপোর্ট দিতে শুরু করেন। এই হামলার খবর ছড়িয়ে পড়তেই রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সাধারণ লোকজনের মধ্যে ব্যাপক আলোড়ন দেখা যায়। প্রশ্ন উঠছে, এই হামলা কি শুধুই নির্বাচনী প্রতিপক্ষের টার্গেটিং, নাকি এর পেছনে আরো বড় কোনো সংগঠিত পরিকল্পনা কাজ করছে? গত কয়েক মাস ধরে ঢাকা ৮ আসনে শরীফ ওসমান হাদীর জনপ্রিয়তা এমন এক উচ্চতায় পৌঁছায় যা দেশের প্রচলিত রাজনীতির শক্তি সমীকরণকে পুরোপুরি নাড়িয়ে দিয়েছে। তরুণ ভোটার, প্রথমবার ভোট দিতে যাওয়া প্রজন্ম, মধ্যবিত্ত পরিবারগুলো এবং পরিবর্তনের প্রত্যাশী সাধারণ মানুষের বড় একটি অংশ তাকে চ্যালেঞ্জার নয় বরং বিকল্পের প্রতীক হিসেবে দেখতে শুরু করে। তার পরিষ্কার বক্তব্য, নির্ভীক অবস্থান, দুর্নীতির বিরুদ্ধে সরব হওয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নিরন্তর জনমুখী অ্যাক্টিভিজম তাকে খুবই দ্রুতই জাতীয় পর্যায়ের আলোচনায় এনে দেয়। অনেকে মনে করতেন দীর্ঘদিন ধরে ঢাকা ৮ আসনটি কিছু নির্দিষ্ট রাজনৈতিক পরিবারের নিয়ন্ত্রণে থাকলেও এবার হাদীর মতো তরুণ, শিক্ষিত, জনপ্রিয় এবং মাঠ পর্যায়ে সক্রিয় একজন প্রার্থী রাজনৈতিক ইতিহাস বদলে দিতে পারেন। ভোটারদের মধ্যে তার গ্রহণযোগ্যতা যে কতটা বেড়েছিল, আজকের হামলার পর তাদের প্রতিক্রিয়াতেই তা স্পষ্ট হয়ে উঠেছে। জুলাইয়ের গণঅভ্যুত্থানে শরীফ ওসমান হাদীর ভূমিকা তার রাজনৈতিক পরিচিতিকে সবচেয়ে বেশি শক্তিশালী এবং দৃশ্যমান করে তোলে। যখন দেশের বিভিন্ন প্রান্তে তরুণ সমাজ ও সাধারণ মানুষ স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাস্তায় নেমেছিল, তখন হাদী নিজেও ভিন্ন প্রার্থীর মতো দূর থেকে অবস্থান না নিয়ে সরাসরি মাঠে নেমে পড়েন। পুলিশের বাধা, হামলা, গ্রেফতারের ভীতি কিছুই তাকে থামাতে পারেনি। তিনি আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে শুধু বক্তব্যই দেননি, বরং আহতদের উদ্ধার, আইনগত সহায়তা, জনতার মনোবল ধরে রাখার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার লাইভ ভিডিও, মাঠের ঘটনাগুলো তুলে ধরা এবং অন্যান্য কর্মীদের সংগঠিত রাখার চেষ্টা তাকে এক ধরনের মুভমেন্ট লিডার রূপে প্রতিষ্ঠা করে। জুলাই আন্দোলনের সেই সময় থেকেই হাদীর রাজনৈতিক গতি ছিল ঊর্ধ্বমুখী, আর ক্ষমতাসীন ও প্রতিপক্ষ দুই পক্ষের কাছেই তিনি তখন অস্বস্তির কারণ হয়ে ওঠেন। ঢাকা ৮ আসনটি দীর্ঘদিন ধরে বিএনপির সিনিয়র নেতা মির্জা আব্বাসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত হলেও এবারের নির্বাচনে চিত্র একেবারেই ভিন্ন। রাজনৈতিক পর্যবেক্ষকরা দেখেছেন মির্জা আব্বাসের জনপ্রিয়তা আগের তুলনায় অনেক কমেছে, আর সেই শূন্যস্থান দ্রুত পূরণ করেছেন হাদী। তার জনপ্রিয়তা এতটাই বেড়েছিল যে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ ইতোমধ্যেই তাকে টপ 3 মোস্ট প্রমাইজিং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মূল্যায়ন করেছিল। স্থানীয় ভোটারদের বক্তব্যেও পরিষ্কার ছিল এই আসনে এবার বড় লড়াই হতে যাচ্ছে এবং সেই লড়াইয়ে হাদীর জেতার সম্ভাবনা মোটেও কম ছিল না। অনেকে বলছিলেন যদি নির্বাচনী মাঠ সুষ্ঠু থাকে তাহলে মির্জা আব্বাস নয় বরং স্বাধীন প্রার্থী হাদী হতে পারেন সবচেয়ে বড় চমক। মাঠের রাজনীতিতে হাদীর দ্রুত উত্থান এবং মির্জা আব্বাসের ভোট ভিত্তি ভাগ হওয়ার সম্ভাবনা বিএনপিকে বেশ অস্বস্তিতে ফেলে। দলীয় পর্যায়ের কিছু নেতাকর্মী তাকে নিয়ে নেতিবাচক প্রচারণা, বিভ্রান্তিকর তথ্য ছড়ানো এবং বিভিন্ন লেভেলের চাপ প্রয়োগ করতে থাকে, যা সামাজিক মাধ্যমে স্পষ্ট দেখা গেছে। তার জনপ্রিয়তা যত বাড়ছিল, বিএনপির ভেতরে ততই উত্তেজনা বাড়ছিল যে এই আসনে তাদের জয় প্রশ্নের মুখে পড়ে যেতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে হাদী শুধুমাত্র আওয়ামী লীগ নয়, বিএনপির কাছেও ছিলেন ঝুঁকির প্রার্থী। নভেম্বর মাসে হাদী যে ভয়াবহ হুমকিগুলোর কথা প্রকাশ্যে এনেছিলেন তা বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় আরেকটি বড় ইঙ্গিত দেয়। তিনি জানান, আওয়ামী লীগের খুনি গ্রুপ নাম ব্যবহার করে বিদেশি নম্বর থেকে তাকে হত্যার হুমকি, তার বাড়িতে আগুন দেওয়ার হুমকি এবং তার মা, বোন, স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছিল। মাত্র 3 ঘন্টায় প্রায় 30টির মতো নম্বর থেকে আসা এসব ভয়ঙ্কর বার্তা স্পষ্টভাবে দেখিয়ে দেয় হাদীকে দুই দিক থেকেই লক্ষ্যবস্তুতে নেওয়া হয়েছিল। রাজনৈতিকভাবে নির্ভীক হওয়া, জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া এবং নির্বাচনে শক্ত অবস্থান নেওয়ায় তিনি আওয়ামী লীগের জন্য ছিলেন বড় ধরনের মাথা ব্যথা। আজকের গুলিবিদ্ধ হওয়ার ঘটনা যেন আগুনে ঘি ঢেলে দিয়েছে।
নির্বাচনের আগ মুহূর্তে একজন জনপ্রিয় প্রার্থীকে দিনের বেলায় রাস্তায় লক্ষ্য করে গুলি চালানো এটি সাধারণ ঘটনা নয়। রাজনৈতিক নেতারা এটিকে পরিকল্পিত হামলা বলছেন। বিশ্লেষকরা বলছেন এটি দেশের নির্বাচনকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্র। সাধারণ ভোটাররা আতঙ্কিত, রাজনৈতিক কর্মীরা উত্তেজিত, আর অন্য প্রার্থীরাও নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছেন। ঢাকা ৮ কেন্দ্র এখন পুরো দেশের নজরে এবং এই হামলা নির্বাচনের গতিপথেও বড় প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। হামলার পরপরই বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সামাজিক মাধ্যমে গভীর দুঃখ প্রকাশ করেন। বিশেষ করে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, হাদির মতো আমাদের জীবনও ঝুঁকিতে আছে, আমাদেরও মেরে ফেলা হতে পারে, কিন্তু আমরা জীবন দিয়ে লড়াই চালিয়ে যাব। আর এই বক্তব্যই প্রমাণ করে আস্থা কতটা বিপজ্জনক পর্যায়ে পৌঁছে গেছে। অন্যান্য স্বতন্ত্র প্রার্থী, নাগরিক আন্দোলনের নেতারা, এমনকি নির্দলীয় বিশ্লেষকরাও হাদির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। সবার দাবি এই হামলার সঠিক তদন্ত এবং দ্রুত দোষীদের গ্রেফতার। শরীফ ওসমান হাদির ওপর সশস্ত্র হামলা শুধুমাত্র একজন রাজনীতিবিদের ওপর আক্রমণ নয়, এটি দেশের গণতন্ত্রের ওপর এক নির্মম আঘাত। নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই সহিংসতা, হুমকি এবং অস্থিতিশীলতার ঝুঁকি বাড়ছে। হাদির সুস্থতা নিয়ে এখন সবাই উদ্বিগ্ন, আর তার ভবিষ্যৎ রাজনৈতিক যাত্রা নিয়ে উৎসুক। তবে এই হামলা একটি বিষয় স্পষ্ট করে দিয়েছে, ঢাকা ৮ আসনের লড়াই আর শুধু নির্বাচনী প্রতিযোগিতা নয়, এটি পরিণত হয়েছে ক্ষমতার টানাপোড়েনে, হুমকি ধমকি এবং জনমতের সংঘর্ষের এক বড় ময়দানে। সামনে কি ঘটবে, তদন্ত কোথায় গিয়ে দাঁড়াবে, সবাই তাকিয়ে আছে সেই দিকেই।